পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিন নওয়াফিল, একটু নফল নামাজও পড়ো। আল্লাহর ওলি হতে হলে, মুত্তাকি বান্দা হতে হলে, হাত্তা উহিব্বা, যে ব্যক্তি বেশি বেশি অনবরত নফল নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করে দেই। ফাইদা আহবাবতুহু, আর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, অবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাত দিয়ে সে কাজ করে আমার আল্লাহর হাত হয়ে যায়। অরিজিলাহু আল্লাতী ইয়ামশি বিহা, যে পা দিয়ে হাঁটতে থাকে আমার আল্লাহর পা হয়ে যায়। ওয়া ইন সাআলানি, যখন সে আমার কাছে কিছু চায়, লা উতিয়ান্নাহু, আমি সাথে সাথে সেটা তাকে দান করে দেই। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে শেষ। আচ্ছা, আমরা হানাফি মুসলমান, আমরা কি মুসলমান? ইমাম মালিকি মুসলমান। আপনি যদি রাজা দাহিরের দেশে যান, সিন্ধু প্রদেশ, সেখানে গেলে একদল মুসলমান পাবেন, শামসি মুসলমান। কথা বলেন, কোন মুসলমান? শামসি তিবরিজ। সে এলাকা ভ্রমণ করলেন, সফর করলেন, যার ছাত্র হচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি মসনবী রুমি যে কিতাবটা লিখেছেন। উনি বলেন, খুদ বা খুদ কামেল নাসুর মাওলানা রুম তা গোলামে শামসে তিবরিজ নাসুর, আমি যদি শামসে তিবরিজের হাতে বায়াত গ্রহণ না করতাম, মুরিদ না হতাম, তাহলে কিন্তু আমি এই মাওলানা রুম এটা লিখতে পারতাম না। সেই শামসে তিবরিজ যখন রাজা দাহিরের সিন্ধু প্রদেশে ঘুরতে গেলেন, ভাই মনোযোগ আছে তো, শেষ করে দিচ্ছি। হঠাৎ দেখেন একদল হিন্দু, তারা সিন্ধু নদে স্নান করতে চায়। জিজ্ঞেস করলেন, কোথায় যাও? বললো, আমরা সিন্ধু নদে স্নান করতে। কেন? পবিত্র হব। বললো, আমি যদি তোমাদের এই সিন্ধু নদটা তোমাদের পায়ের কাছে এনে দেই, তাহলে কি করবা? তো হুজুর, আপনার কাছে কি খাল খনন করা মেশিন আছে না? কয় না, কিছু লাগবে না। যদি আনতে পারেন, আপনি যা বলেন আমরা তাই শুনবো। সুবহানাল্লাহ। উনি বললেন, তোমরা চোখ বন্ধ করো। আর উনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, একদল হিন্দু যদি মুসলমান হয় তোমার পুরো ক্ষতি হবে না। তোমার প্রিয় হাবিব বলেছে, ওয়াইন সাআলানি লা উতিয়ান্না, এইসব আল্লাহর ওলিরা যা চায় আমি তাই দান করি। তুমি আজকে আমাকে একটা পাওয়ার দান করো, ওদের পায়ের কাছে সিন্ধু নদী ডাইনা দাও। হযরত শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, উনি যখন চোখ খুললেন, চোখ খুলে ওই হিন্দুদেরকে বললেন, তোমরা চোখ খোলো। চোখ খুলে ওই হিন্দুরা দেখে সিন্ধু নদ ওদের পায়ের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। বললো, হুজুর কি করা লাগবে? তাই হাত দাও। হাজার হাজার হিন্দু একে একে মেশিন করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই ভালো লোক, আল্লাহ বলি, খাঁটি লোক, আলেম সম্প্রদায়, তাদের সাথী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকে এলেম কালামহীন একজন আল্লাহর গোলাম, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য সে নারায়ণগঞ্জ থেকে এসেছি, আপনাদের একটু দোয়ার জন্য এসেছি। কিছু কথা বললাম, ভুলভ্রান্তি হলে আল্লাহ যেন মাফ করে দেয়, আপনারা মাফ করে দিবেন। মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলটা ইন্তজাম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের খেদমতকে তার শাহী দরবারে কবুল করেন। বলি আমিন।